এখন সচিবালয় তো 144 জারি করে। দর্শক সরাসরি দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল শ্রমিকরা তাদের বেতন বকেয়ার দাবিতে আন্দোলন করেছিলেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইট পাটকেল মারছিলেন। পাশাপাশি অপর পাশ থেকে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সাউন্ড গ্রেনেড সহ কাঁদানো গ্যাস নিক্ষেপ করছেন। এই পুলিশের সাউন্ড গ্রেনেড কাঁদানো গ্যাসের মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই মুহূর্তে যে সকল শ্রমিকরা ঘেরাও করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইট পাটকেল মারছিলেন, তারা কিন্তু পিছু হতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি পুলিশের পক্ষে শ্রমিকদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ইট পাটকেল পর মুহুর্মুহু সংঘর্ষের পরেই কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সকল শ্রমিকদের ঘেরাও করেছেন সেই সকল শ্রমিকরা কিন্তু চলে গেছেন। শ্রমিকরা চলে যাওয়ার পরেই কিন্তু যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন এই মুহূর্তে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশেই কিন্তু যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে যে ইটের স্তূপ সেটি কিন্তু ইটের স্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছিলেন তারা কিন্তু শ্রমিকদের দাওয়া করছেন। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সকল রিজার্ভ ফোর্স রয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর তারাও কিন্তু এই মুহূর্তে শ্রমিকদের দাওয়া করছেন। পাশাপাশি ব্যাপক সংখ্যক কিন্তু পুলিশের একটি রিজার্ভ ফোর্স এই মুহূর্তে আবারও শ্রমিকদেরকে দাওয়া করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে যে সচিবালয় মেট্রো রেল স্টেশনটি রয়েছেন সেই মেট্রো রেল স্টেশনটির পাশ থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেই শ্রমিকদের পায়ের স্যান্ডেল, পাশাপাশি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল শ্রমিকরা অতর্কিতভাবে যেই ইট পাটকেল নিক্ষেপ করছিলেন তারা কিন্তু পুলিশের দেওয়া সাউন্ড গ্রেনেডের মুখে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে হামলা সেই হামলা থেকে সরে যেতে বাধ্য হন। আজ দুপুর 12টায় শ্রম ভবন ঘেরাও করার কথা ছিল গার্মেন্টস শ্রমিকদের। তারা যে সকল শ্রমিকরা তাদের বেতন ভাতার পরিশোধ ও ঈদের বোনাসের দাবিতে তারা শ্রম ভবন ঘেরাও করবেন, তারাই কিন্তু আর সচিবালয় আসার পরেই সচিবালয় ইট পাটকেল নিক্ষেপ করেন। ইট পাটকেল নিক্ষেপ করার পরেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও দাওয়া করছেন। পুলিশের দাওয়ার মুখে সেই সকল শ্রমিক সদস্যরা পিছু হচ্ছেন। পাশাপাশি যে সকল পুলিশের সদস্যরা রয়েছিলেন তারা কিন্তু এখন সচিবালয়ের পাশ থেকে গার্মেন্টস শ্রমিকদের সরে দেওয়ার পর তারা এখন শ্রম ভবনের দিকে অগ্রসর হচ্ছেন। সচিবালয়ে যে সকল গার্মেন্টস শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন তাদের ছত্রভঙ্গ করার পরে কিন্তু পুলিশ সদস্য এই মুহূর্তে শ্রম ভবনের দিকে অগ্রসর হচ্ছেন। শ্রম ভবনের দিকে কিন্তু যে সকল শ্রমিকরা বেতনের দাবিতে শ্রম ভবন ঘেরাও করবেন তারা কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে অবস্থান করছেন। পাশাপাশি যেই সকল গার্মেন্টস শ্রমিকরা সচিবালয়ে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার পরেই কিন্তু তারা সেই শ্রমিকদের এক সংশ্লিষ্ট একটি দল এই মুহূর্তে শ্রম ভবনের দিকে যাচ্ছেন। পাশাপাশি তাদেরকে ধাওয়া করে কিন্তু যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর তারাও কিন্তু শ্রমিকদের পিছু নিয়ে শ্রম ভবনের দিকে অগ্রসর হচ্ছেন। মানে শ্রমিকরা হঠাৎ করে পুলিশের উপর হামলা করলো কেন? এরা তো ভাই সচিবালয়ের দিকে যেতে চায়, সচিবালয়ের দিকে তো আর আমরা যেতে দিতে পারি না। এখন সচিবালয় তো 144 জারি করে, এটা যেতে দিব না, তারা যাবে এই হয়তো বা এটা মনে করছে আমাদের প্রতিপক্ষ মনে করছে। আসলে তো আমরা প্রতিপক্ষ না। এরপরে ওরা যখন হামলা করে তখন আমরা ওদেরকে ডিসপাস করে দিচ্ছি। এই অবস্থা পর্যন্ত আছে। এই রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।